যেই কোনো ফল গাছের দিকে তাকায়া দেখো যুবক, ওই গাছের যতগুলো ফুল ফুটে ততগুলো ফল হয় না, যতগুলো ফল হয় অতগুলো পরিপক্ক মানে পাকা পর্যন্ত পৌঁছে না, ঝরেই যায় বেশি, টিকে থাকে অল্প। আম গাছের যতগুলো মুকুল এতগুলো আম হয় না, যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় এতগুলো বড় হয় না, যতগুলো বড় হয় এতগুলো পাকা পর্যন্ত যায় না, ঝরেই যায় বেশি, থেকে যায় কি কম। এজন্য তিনি বলছেন বৃদ্ধ হয় কম, কিশোর জোয়ান থাকতেই ঝরে যায় বেশি। এই জন্য যেই কোনো সমাজে একটি বাড়ির মধ্যে নওজোয়ান শ্রেণী ছেলে 20, 25, 30 বছরের যতজন, তার কাছাকাছি বুড়া না, বুড়া মানুষ 2 জন 4 জন, একজন ঝরে গেছে বেশি, ঝরে গেছে বেশি। এজন্য তুমি যদি আজ না ভাবো, এখন না ভাবো, আখিরাতের ফিকির না করো, যদি হায়াত ওই পর্যন্ত না পাও, যদি তওবা করতে না পারো, হ্যাঁ তখন কি হবে? সেদিন মাহবুব ভাই, এই 3 দিন আগে আমাদের ময়নামতি সাবের বাজার ফজরের নামাজের পরে আমি এই আধা ঘন্টা 40 মিনিট পরে আমার মেয়েরে মাদ্রাসায় দিয়ে আসছি। তো আসার সময় আমি আমার বাসার কাছাকাছি রাস্তায় দেখছি যে একটা হাইয়েস এবং একটা ট্রাক মুখোমুখি লাইগা। হাইয়েস গাড়িটা ড্রাইভার মানে দুটোটা অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভারটারে ভাইঙ্গা গাড়িটা বহুত টানাটানি করে অনেক কষ্ট করে ড্রাইভারটাকে ভিতরে ঢুকে গেছে। পরে যখন বাহির করছে কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারটা মারা গেছে। একটা জলজ্যান্ত জোয়ান ড্রাইভার গাড়িটা চালাই আসতেছে, চলন্ত গাড়ি, স্টিয়ারিং হাতে, এই মুহূর্তেই পৃথিবী থেকে চলে গেছে। আমার বন্ধু, আমি সবচেয়ে বেশি যেটা দেখছি, যেটা খেয়াল করছি একটা জিনিস, সর্বোচ্চ 10 মিনিট গাড়িগুলো একটু জ্যাম বাজছে, এরপরেই ওইটারে যখন অ্যাক্সিডেন্ট নিয়ে গেছে গাড়িটা, সবগুলো গাড়ি খুব দ্রুত গতিতে, এই গাড়ি এই মানুষগুলো সব চলে গেছে, একটা লোকও আর দাঁড়াইলো না, থামলো না। আমি তখন আমার সাথের জনকে বলছি, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না। এ বড় স্বার্থপর দুনিয়া, তুমি বোঝো না আর কি? বন্ধু নামের ওই দুষ্ট যে সারাদিন তোমার নারী ছবি, অশ্লীল দৃশ্য আর মোবাইলের আড্ডায় লাগায় রাখছে, ও তোমার জন্য থামবে না, কেউ থামে না, কেউ থামে না। এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে, ফিকির করে, ফিকির করে, নিজের ছেলে নিজের মেয়ে দিন শিখান, আল্লাহ ভুলায়েন না, আখিরাত ভুলায়েন। একজন মুসলিম নারীকে আল্লাহ তাআলা বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলিম নারী, তোমার প্রথম দায়িত্ব তুমি তোমার ঘরে অবস্থান করো, ঘরে, তোমার ঘরে অবস্থান করা, ঘরই তোমার আপন ঠিকানা, ঘরই তোমার নিরাপদ আশ্রয়, আল্লাহ তাআলা বলছেন। আর কোনো বান্দার প্রতি আল্লাহ জুলুম করতে পারে না, কোনো বান্দার প্রতি আল্লাহ চাইতে তার কল্যাণ অন্য কেউ এর চাইতে বেশি ভাবতে পারে না। মানুষ হয়ে আরেক মানুষের কল্যাণ বেশি ভাবে আর আল্লাহ কম ভাববে, এটা হতে পারে না। এই জন্য নারীর ব্যাপারে আল্লাহ যেটা ফয়সালা দিচ্ছেন এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত, এটাই তার শরীর স্বাস্থ্য, তার দিল দিমাগের জন্য উপযোগী। সৃষ্টিকর্তাই ভালো জানেন তার সৃষ্টি সম্পর্কে, কোম্পানি বলে দেন তার প্রোডাক্ট সম্পর্কে, যারা উৎপাদন করে তারাই তো বলে দেয় এটার গুণাগুণ কি, ব্যবহার কি। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনিই তো সঠিক বলেন যে তিনি কি সৃষ্টি করেছেন, কতটুকু যোগ্যতা দিচ্ছেন, কোথায় থাকবে, কিভাবে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আজকের এই আধুনিক পৃথিবীতে যত কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ
ছদ্মবেশী ইসলামের দুশ্মন, তারা নারীকে অধিকারের নামে, মর্যাদার নামে, প্রগতির নামে ঘরের বাইরে যারাই বের করতেছে বা করতে চাচ্ছে, নিশ্চিত মনে রাখবেন এদের মাকসাদ একটাই, পর পুরুষের সামনে নারীকে দাঁড় করিয়ে উপভোগের বস্তু বানানো অথবা তাকে বেইজ্জতি করা, আল্লাহ প্রদত্ত তার সম্মানকে ভুলণ্ঠিত করা। এজন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশে একসময় আসতেন। ওনাকে একবার ইউরোপে, আমেরিকায়, ওই দেশের খ্রিস্টান বড় পণ্ডিতরা ওনাকে জিজ্ঞেস করছিল, আপনাদের ধর্ম ইসলাম নারীকে ঘরে থাকতে বলে, আর আমরা আধুনিক পৃথিবী নারীকে বাইরে বের হতে বলি, আপনারা ঘরে আটকায় রাখতে চান কেন? আপনাদের ধর্ম নারীকে ঘরে আটকায় কেন? তখন উনি বলছিলেন তাদেরকে যে, শুনেন, আপনারা শুধু একটা যুক্তি শুনেন আমার। উনি বলছিলেন যে পাথর দুই ধরনের হয়, রাস্তার কাজ করে যেই পাথর এটাও পাথর, আর ওই হীরা মণি মুক্তা যেই পাথর এটাও পাথর। হীরার পাথর কেউ রাস্তায় উঠানে ফেলে রাখে না। হীরার পাথর মানুষ বড় যত্ন করে, সুন্দর মখমলের কাপড় পেঁচাইয়া ঘরের সবচেয়ে গোপন জায়গায়, নিরাপদ জায়গায়, সুরক্ষিত জায়গায় হীরার পাথর রাখে। আর রাস্তার পাথর মানুষ উঠানে রাস্তায় ফেলে রাখে। কেউ ফাও দিয়া লাথি দেয়, কেউ হাতে নিয়ে ইড়া মারে, কেউ বড়ি গাছে ফিক্কা মারে, কেউ পুকুরের পানিতে ছুঁড়া মারে, কেউ রাস্তার সাথে মিশাইয়া ফেলে। তিনি বলেন, তোমরা আর আমরা পার্থক্য এটাই, আমরা নারীকে মনে করি হীরার পাথর, এজন্য যত্ন করে ঘরের মাঝে রাখি, আর তোমরা নারীকে মনে করো রাস্তার পাথর, এজন্য রাস্তায় তারে নামায় দিছ। আমরা রাস্তার পাথর মনে করি না। অতএব নারী মুমিনের কাছে কখনো কন্যা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো মা, সবসময় সে দাম। কন্যা হইলে ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মেয়ের বাপেরে, আল্লাহ নবী যেন বলছে মেয়ের বাবারে, তুমি তোমার মেয়েটারে লালন পালন করিও, আদব লেহাজ শিখাইও, নেককার স্বামী চাইয়া বিয়া দিয়া দিও। আমি রসুল ওয়াদা দিলাম তোমারে আমার সাথে রাইখা জান্নাতে একসাথে থাকবে। বোন বোনেরে বলছে, বোন তো ভাইয়েরে বলছে, তুমি ভাই তোমার এই বোনগুলোকে আদরে যত্নে সোহাগে নিরাপদে পর্দার মাঝে তারে রাইখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কুন্না লাহু হিজাবাম মিনান নার, সিতরাম মিনান নার। ভাই শুনো, তোমার এই বোনগুলো হাসরের দিন তোমার জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে, তোমার জাহান্নাম থেকে রক্ষা করবে। স্ত্রী তো স্বামীকে বলছে, স্বামী শোনো, তোমার স্ত্রী যদি বলে আমার স্বামী বড় ভালো স্বামী, তা আল্লাহ নবী বলছেন সেই স্বামী, সেই পুরুষ আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম স্বামী। নারীকে ইজ্জত দিয়েছে। আর মা, আমি বলতে চাই আর কি, সবসময় বলি এটা যে একজন মেয়ে যখন মেয়ে হয় তার ইসলাম সম্মান দিতে দিতে মেয়ে, বোন, স্ত্রী, মা পর্যন্ত যখন পৌঁছে সম্মান দিতে দিতে ইসলাম মা অবস্থা যখন হয় নারীর, তখন তাকে আল্লাহ এতটা ইজ্জত দিছে, নবীজি এত সম্মান দিছে যে এইবার মাকে, নারীকে আল্লাহ এবং তার রসুল মর্যাদা দিতে গিয়ে জান্নাতের ঊর্ধ্বে উঠায় দিছে। কেমনে? ওই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত জান্নাত, তো তাহলে মা কোথায়? বুঝেন নাই কথাটা? মা তো জান্নাতের উপরে, নাহলে মার পায়ের নিচে হবে কেমন? তাহলে নারী ইজ্জত দিতে দিতে ইসলাম তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে অবস্থান করো, এর মধ্যেই তোমাদের ইজ্জত সম্মান। চলো, দুনিয়া সবারই পার হয়েই যাচ্ছে। এখন 10টা 42 বাজে। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে তাদেরও এখন 10টা 42 বাজে। আর যে জানোয়ার একটা সেজদাও দেয় নাই,
ওই জানোয়ারেরও এখন 10:42 বাজে, তুমি কোনো বেশি আজ্ঞাও নাই। এমন যদি হইতো তোমার ভাই জেগেছে রাতে 2টা, আমরা রইয়ে গেছি অনুফোনে 11টা। কথা বোঝেন না? তাইলে একটা কথা আছে, আমি অনেক পিছিয়ে আছি, উনি অনেক আগায় গেছে। তুমি কি আগাইছো? ইমানদারেরও আজ বৃহস্পতিবার, নাফরমানেরও আজ কি, তো আগাইলো কোথায় বাবা? এটা বুঝতে শেখো। এটা প্রত্যেকেই, আমিও ভাবি, আপনিও ভাবেন, ইনসাফের সাথে ভাবেন না, ভাবতে শিখেন, নিজেকে চিনেন, আত্ম উপলব্ধি দরকার। আল্লাহ তাআলা বলছেন, এই যে বলতেছিলাম যে দোয়ার মধ্যে মানুষ 2 ভাগ, কেউ আছে শুধু দুনিয়া চায়, আমার শুধু দুনিয়া দরকার, আমার শুধু দুনিয়া। কত মানুষ আপনারা আছেন এই মাঝ বয়সী অভিভাবক শ্রেণী যারা আলেম ওলামার কাছে যখনই দোয়া চায় শুধু দুনিয়া, শুধু হুজুর হুজুর আগামী সোমবার দোতলাটার ছাদ ডালাই, ধরেন হুজুর 50টা টাকা দিলাম, খাস করে একটা দোয়া করেন, একটা খাস দোয়া দিবেন, এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে বিল্ডিং জাগাত ডাইবা যায়, একদম ছাদ সহ এমন ছাপ দিবেন দোয়ার মধ্যে, খাস দোয়া। বিল্ডিং এর ছাদ ডালের আবার খাস দোয়া কিটা, ইট বালু সিমেন্ট আর এটা খাস দোয়া কি, তার অখাস দোয়া কিটা বলেন? খাস দোয়া করতে খাস। আল্লাহর রহমতে হুজুর আপনাকে দোয়া সুদে কিস্তিতে নগদে মিলাইয়া 12 লাখ টাকা দিয়া টাকা মিলাইয়া তার লাগা রেডি করছি, আগামী বুধবারে ওটা বিদেশ যাইব। খাস দোয়া, কি দোয়া? খাস দোয়া করতাম মানে আল্লাহ সুদে বরকত দেন নাকি, কিস্তিতে বরকত দিত নাকি, কি দোয়া করত? হারামের এই টাকার উপরে যদি কোনো আলেমে দিন দোয়া করে তো ওই আলেমের তো ঈমান থাকবে না মিয়া, ওই ইমাম সাহেবের ঈমান থাকবে না। সুদের টাকায় দোয়া করলে আল্লাহ তার এই টাকায় বরকত দেন, না হতে পারে না। হারামের উপরে দোয়া করা যায় না, হারামের উপরে কি করা যায় না। আপনারা ঘাবড়াইও না, আমরা হুজুররা আলেমরা ইমামরা বুঝ করেই দোয়া করে, আপনি জানেন না কি কয়, কইতাম না, আপনি কই নিলেও কইতাম না, এই বাইল করেই আমরা কই। নিজের ফিটা বাঁচানির কেমনে বাঁচতে হবে এর দুরাক্কল না হইলে কি আর ইমামতি করিনি। আল্লাহর কাছে কি বলতে হইব? পাবলিকে তো কত কথায় কয়, আমরা এইভাবে বাইল করি, আমি টেরো ফাইতেন না আমি কি কইছি, আমারটা আমি ঠিক করেই কইছি, যাতে করে আমার আখিরাত বরবাদ না হয়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি, কুমিল্লা ক্যান্টনমেন্টের একটু আগে, এই আমাদের এই বিবাড়িয়া সিলেট রোডেই ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার, ওইখানেই আমার মাদ্রাসা। নামলেই সাহেবের বাজার বললেই আমার মাদ্রাসা ওইখানে দেখায় দিই। ওই মাদ্রাসায় গত ফেব্রুয়ারি মাসে আমি সকাল 10টা থেকে আসর পর্যন্ত একদিনের জন্য শুধু 15 থেকে 30 বছর বয়সী কিশোর যুবকদের জন্য দিনব্যাপী একটা ইসলাহি মজলিস করছিলাম। শুধু এই বয়সী ছাড়া অন্য কাউরে ঢুকতে দেই নাই, বসতে দেই নাই। প্রায় 450 থেকে 500-র মতো ছেলে ওইখানে উপস্থিত হয়েছিল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আল্লামা মুফতি আমজাদ হুসাইন, আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, এবং আমি নিজেও, এবং কুমিল্লা শহরের একজন MBBS ডাক্তার মিজানুর রহমান, ওনারা সবাই আমরা এই কিশোর যুবকদের জন্য সারাদিন কথা বলছিলাম বিভিন্ন বিষয়ে, দিক নির্দেশনা, নসিহত, উপদেশ, তাদের চরিত্র গঠন এই ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ এইবার আমরা পুনরায় নতুন করে আবার আগামী এই সামনের মাসের আগস্ট মাসের 3 দিন আমার মাদ্রাসা 1 সপ্তাহ বন্ধ থাকবে। এই বন্ধের মধ্যে 5, 6, 7 আগস্টের মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন লাগাতার এই 15 থেকে 30 বছর বয়সী কিশোর যুবকদের জন্য
তারবিয়াতি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আমরা। এবং এখানে এই 3 দিনে একবারে সোমবার দিন 4 তারিখ মাগরিবের আগে আসতে হবে, বৃহস্পতিবার দিন আসর পর্যন্ত চলবে, মাদ্রাসাতেই থাকবে, খাবে, আমরাই খাবার দাবারের সব ব্যবস্থা করব, যতজন আসে ইনশাআল্লাহ। কোনো ফি নাই, কোনো টাকা নাই, শুধু শিখবে। 3 দিন লাগাতার থাকবে। আমরা নিয়ত করছি পরিকল্পিতভাবে যে একটা বাচ্চাকে, একটা ছেলেকে স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির যেখানে হোক, পড়ুক অথবা পড়ে না সেও হোক, যে আসে এরকম বয়সী জন্ম নিবন্ধন আইডি কার্ড দেখাইতে হবে যে এই বয়স কিনা। এই বয়সের হইলে তারে ইনশাআল্লাহ ওযু, গোসল, তায়াম্মুম, 2 রাকাত নামাজ, রুকু, সেজদা, 4-5টা সূরা মস্ক করানো, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এরকম মৌলিক কিছু দোয়া, কিছু সুন্নাত, কিছু আমল হাতে কলমে একেবারে রাতে দিনে মিলাইয়া লাগাতার শেখাবো ইনশাআল্লাহ। এবং আমি নিজেও 3 দিন পুরা থাইকা একটা যুবকের চরিত্র সুন্দর করার জন্য ত্রুটিগুলো কি কি, এর করণীয় কি কি ইত্যাদি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা, শেখানো, একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল বুঝানো, এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর একদিন বয়ান করবেন, আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব তিনি একদিন বয়ান করবেন, আমাদের ইউসুফ বিন ইকবাল একদিন বয়ান করবেন, আর আমার মাদ্রাসা এবং আমার সাথে আরো কিছু নওজোয়ান আলেম আছে প্রায় 25 জন, ওনারা সবাই মিলে এই নওজোয়ান ছেলেদেরকে শেখাবে ইনশাআল্লাহ, রাতেও দিনেও ওখানে থাকতে হবে। তো ইনশাআল্লাহ আমি নওজোয়ান তোমরা যারা আছো তাদের মধ্য থেকে যার সুযোগ হয় দাওয়াত করলাম, আগামী 5, 6, 7 আগস্ট মঙ্গল, বুধ, বৃহস্পতিবার 3 দিন ব্যাপী কিশোর যুবকদের জন্য তারবিয়াতি প্রশিক্ষণ কোর্স। যদি কারো সুযোগ থাকে যাওয়ার চেষ্টা করো, কোনো ফি কিছুই দিতে হবে না, শুধু একটা কাঁথা, একটা বালিশ, একটা চাদর তুমি ঘুমানোর লেগে নিয়ে যাইবা, আর তোমার জামা কাপড় যেটাই হোক, শার্ট হোক আর ফুল প্যান্ট হোক, যেটাই হোক ওইটা নিয়ে যাইবা, মানে নিজের কাপড় নিয়ে পোশাক নিয়ে যাইবা ইনশাআল্লাহ। 3 দিন আমরা থাকা খাওয়ার সব ইন্তজাম করব। উদ্দেশ্য শুধু একটাই, মুসলমানের একটা ছেলেও দিন শিখুক, একটা সেজদা সুন্দর করে দিক, হালাল হারাম আখেরাত বুঝুক। যদি একটা ছেলেও আল্লাহকে পেয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন মানুষ আল্লাহর পথ পায়, নবীজি বলছেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও সেটা উত্তম। এজন্য বাবাদেরকে অনুরোধ করছি, আপনারাও আপনাদের ছেলেদেরকে সুযোগ থাকলে আমাদের ওই মাদ্রাসায় পাঠাবেন। আমাদের এই মাদ্রাসার যে মুহতামিম মামুন, সেও আমার মাদ্রাসা চিনে, পরে জিজ্ঞাসা করলেও ঠিকানা বলে দিবে। অথবা এই রোডে গেলেই কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে ময়নামতি সাহেবের বাজার বললেই গাড়ির ড্রাইভাররাও নামায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু ফাসতামি' লিমা ইউহা ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা। এরকম একাধিক আয়াতের মধ্যে কোরআনে আছে। আল্লাহ তাআলা চাচ্ছেন তার কথা যেন মনোযোগ দিয়ে শুনে, কান লাগাইয়া শুনে। আল্লাহ বলছে, যেই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে অবশ্যই রহমত বর্ষিত হবে। তাফসীরে রুহুল মাআনিতে আছে, আল্লাহর কোরআন, আল্লাহর কথা কেউ যদি মনোযোগ দিয়ে শুনে, তার উপরে রহমত বর্ষিত হয় আল্লাহর পক্ষ থেকে। এই কথার মানে কি রহমত বর্ষিত হয়? এই কথার অর্থ হলো তৌফিকুত তাআ, আল্লাহ তাআলা তাকে আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য করার তৌফিক দান। সুবহানাল্লাহ। অর্থাৎ শুনবার বরকতে আমলের সুযোগ, আল্লাহ তাআলাই তখন ওই বান্দাকে আমলের তৌফিক। হাদিসের মধ্যে আছে, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালা। আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার ব্যাপারে কল্যাণের ফয়সালা করে, ভালো
আল্লাহ তার কল্যাণ করবে, তো আল্লাহ তাআলা তাকে কাজে লাগান। এদিক দিয়ে কথা কয় কি, মানে কি দোকান নাকি? আচ্ছা যাক। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে আল্লাহ কাজে লাগান। এই কাজে লাগান মানে কি? কি কাজে লাগান, এই কথার অর্থ কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পূর্বেই নেক আমল, উত্তম আমল করার তৌফিক দান। আল্লাহ তার জিন্দেগি বদলায় দেয়, ফলে সে আল্লাহর পথে চলতে পারে। তাহলে এই পৃথিবীর কোনো কিছুই যেহেতু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, তো আমাদের সেজদা, তাসবিহ, আল্লাহকে ডাকা, এটাও তো আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহর ইচ্ছা ছাড়া হয়, আল্লাহ তৌফিক দেন বলেই বান্দা আল্লাহকে মানতে পারে, আল্লাহকে সেজদা করতে পারে, আল্লাহর গোলামি করতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা তার যেই বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেন, ইচ্ছে করেন যে তাকে আল্লাহ হেদায়েত দিবে, তো আল্লাহ নিজেই তার অন্তর, বুক, সিনা ইসলামের জন্য খুলে দেন। তখন তার সবই বুঝে আসে, তখন তার অনুভূতিতে আসে এটা। এই কারণে অনেক আয়াত আছে, এরকম হাদিস আছে, আল্লাহ যখন পছন্দ করে, আল্লাহ যখন দয়া করে, আল্লাহ যখন ওই বান্দার কল্যাণ চায়, জান্নাত দিতে চায়, তো আল্লাহ তাআলা নিজেই দয়া করে তাকে আল্লাহর হুকুম মানার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান। এজন্য আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতে হয়, ইবাদতের তৌফিক চাইতে হয়, আখিরাত আল্লাহর কাছে চাইতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আখিরাত চাইতেন, ইবাদতের তৌফিক চাইতেন। হাদিসের মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কিছু দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে। তো যেই দোয়াগুলো নবীজি একদম নিয়মিত করতেন প্রত্যেক নামাজের পরে, তার মধ্যে একটা দোয়া ছিল এটা, প্রত্যেক নামাজের পরে নবীজি কমপক্ষে 3 বার এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আপনার জিকির, আপনার শুকর এবং আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমাকে সাহায্য করেন। এটা নবীজি চাইতেন। তার মানে নবীজি আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ আপনারে যেন ডাকতে পারি, আপনি আমারে সাহায্য করেন, আমি যেন আপনার শুকর আদায় করতে পারি, আপনি আমারে সাহায্য করেন, আমি যেন আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারি, আপনি আমারে সাহায্য করেন, আপনি তৌফিক দেন। এইভাবে নবীজি চাইতেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। নবীজি দোয়া করতেন, আল্লাহ আপনি আমার অন্তরের মধ্যে বিশুদ্ধতা, পবিত্রতা, অন্তর্ভূত পবিত্রতা, আপনি আমার অন্তরকে বানায় দেন। এই যে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমার অন্তরকে পবিত্র করে দেন, আমার অন্তরে তাকওয়া দান করেন, আপনার ভীতি, আপনার ভয় দান। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা, আল্লাহ আমার জিন্দেগীর সব অবস্থা, প্রত্যেক পদক্ষেপ, প্রতি মিনিট সেকেন্ড আপনি ঠিক করে দেন, সংশোধন করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, আল্লাহ এক পলকের জন্য আমারে আমার হাতে ছেড়ে দিয়েন না, আপনার হাতেই রাখেন। আমি যেন তরফাতা আইন মানে চোখের পলক, আমি যেন এক পলকের জন্য আমার মন মতো না চলি, আমি যেন 24 ঘন্টা প্রতি সেকেন্ড আপনার মর্জি মতো চলি।
এই দোস্ত, আল্লাহর কাছে চাইতে হয়। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি। আল্লাহ আমাকে প্রত্যেক কাজে যেটা সঠিক রুশদ, যেটা প্রকৃত সঠিক, আপনি আমার অন্তরে সেটাই ঢেলে দেন, ইলহাম করেন। ওয়া আইদনি মিন শাররি নাফসি, আমারে আমার মনের, আমার ইচ্ছার অনিষ্টতা, আমার মনের চাহিদার ক্ষতি থেকে আমারে হেফাজত করে। এই জন্য এই কিশোর ছেলেরা, বয়স্ক বাবারা সবার এটা বোঝা উচিত, নিজেকে আল্লাহর হাতে সুপর্দ করা, আল্লাহর হাতে তুলে দেওয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি যখন ঘর থেকে বের হতেন, সফরে রওনা দিতে, তো এই দোয়া পড়তেন, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে বের হল, আপনি ছাড়া কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট দোয়াটা কেউ যখন ঘর থেকে বের হয়ে পড়ে, সে এই সফরে সমস্ত মুসিবত থেকে, সমস্ত পেরেশানি থেকে, এমনকি শয়তানের ওয়াসওয়াসা থেকেও নিরাপদ হয়েছে, সে নিরাপদ হয়েছে। এই জন্য আমরা আসলে আল্লাহর কাছে আখিরাত চাই না, ইবাদতের তৌফিক চাই না, বুঝিও না আমরা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মানুষ দুই ধরনের, দোয়া করার ক্ষেত্রে মানুষ দুই রকম। কিছু মানুষের দোয়া হলো ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন, কিছু মানুষ আছে যাদের দোয়া হইল এই যে, আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়া দেন, দুনিয়া দেন। আল্লাহ আমি যেমনে যেমনে দুনিয়া চাচ্ছি আপনি এমনি এমনি দেন, জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, এত কিছু আপনি খুঁজছেন না, যেটা যেমনি আমি কইতেছি এমনি দিতে থাক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমার শুধু দুনিয়ায় দেন, হালাল না হারাম এটা আপনি জানার দরকার। আমাদের দেশে দেখবেন মানুষ দোকান দিছে, উনি ওনার নিজের পছন্দ মতো মাল উঠাইছে, কোম্পানির লগে চুক্তি করছে, তারপরে কিস্তি নিতেছে, তারপরে বিভিন্ন পদ্ধতির লোন নিতেছে, টেলিভিশন চলতেছে, তো সব কিছু ওনার নিজের মর্জি মতো, পছন্দ মতো। এই অবস্থায় রাইখা ইমাম সাহেব হুজুরে বা একজন হুজুরে আনছে, 200 টাকা দিছে, হুজুর আমনে খাস করে এই ক্যাশে বইয়া করে, ক্যাশের যেই সোফাটা চেয়ারটাত বইসা খাস করে দোয়া করে দেন, আল্লাহ যেন বরকত দেয় ব্যবসাটা। মানে এটা যেমনি যেটা আছে, কোনোটার ব্যাপারে আপনি কোনো কথা কইবেন না, এটা হালাল না হারাম, কোনটা বৈধ কোনটা কি, এত কিছু খুঁজবেন না, যেমনে আছে এমনের উপরে আল্লাহরে কোন এইভাবে বরকত দিত। আপনি কোন 200 টাকার জায়গা দিলে আরো 100 টাকা বাড়াইয়া নেন, কিন্তু দোয়াটা কি এভাবে করবেন যেমনে আমারটা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যা দেন দুনিয়ায়, যা দেন দুনিয়ায়। বহু মানুষ আছে। আমাদের ঢাকার একজন বড় আলেমে দ্বীন, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া, উনি আফসোস করে বলছিলেন, একবার ওনার কিতাবেও লিখছেন উনি, যে পরিমাণ ব্যবসায়ী আমাদের দেশে আলেম হুজুরদের কাছে তাবিজের জন্য, কাগজের জন্য যায়, তার 1000 ভাগের লাখো ভাগের 1 ভাগও শরীয়তের মাসআলা, যে আমার ব্যবসার এই পদ্ধতিটা, এই আইটেমটা, আমার লেনদেনের এই পদ্ধতিটা হালাল না হারাম, এটা জানার জন্য 10,000 হাজারের মধ্যেও একজন যায় না। বুঝেন নাই কথা? যায় হলো শুধু হুজুর, এমন কোনো আর কোনো তাবিজ আসেনি, এমন কোনো লাল সুতা দিয়া কোনো কাগজ লিখা দেন যেটা আমার দোকানের মাঝখানে ঝুলাইয়া রাখমু, আর কাস্টমারের একটা সাফাসাফি লেগে যাবে, বেচা কিনার একটা ধুম, এইটা থাকলে দেন। কিন্তু আমি যে মাল নিতেছি, মাল দিতেছি, আমি যে ব্যবসা করছি, এখানে কোনটা হালাল কোনটা হারাম এই নিয়ে জানার কোনো প্রয়োজন নাই। আমার দুনিয়া যেন আমারে আল্লাহ যেমনে আমি চাই এমনি দেন,
আমার কাছে মাহবুব ভাই দোয়া চাইছে, হুজুর কোম্পানির টার্গেট পুরা করছি, হ্যাঁ 3 দিনের ট্যুরে মানে 3 দিনের ভ্রমণে কোম্পানি থেকে কক্সবাজার নিতে আছে, দোয়া করুন ক্যাপিটালে দোয়া করুন। তাই বললাম কি দোয়া করতাম, মানে কি দা কক্সবাজার আপনি যাইতেছেন যে বাসে নিয়ে যাইবেন, কহ কোম্পানি বাসে যাবো, ভালো এসি বাস, কিন্তু বেড়া বেড়ি সব একসাথে যাইব নি? হ্যাঁ একসাথে যাবো হুজুর, আলগা আইব পেট থেকে। যারা যারা কোম্পানির এই ফুল আপ করছে, একটা টার্গেট দিছে টাকার এত পরিমাণ, এখন কোম্পানির থেকে 3 দিন কক্সবাজারে নিতেছে, উনি ঘুরতে যাচ্ছে বেডা বেডি। এখন এটা কি হালাল না হারাম এত কিছু জানার দরকার নেই, দোয়া করে দিতাম। আমি দোয়া করতাম যে আল্লাহ এই কক্সবাজারের সফরটা বরকত দেন, হ্যাঁ এই জন্য ঘুরাইয়া ঘুরাইয়া নাচতে আরে নাই তো কি বরকত দিত, এখানে কি দোয়া করত? দোয়া তো করা উচিত যে আল্লাহ তার মাথার জন্য ঠাডা পড়ে, হ্যাঁ তা নাহলে আর কি দোয়া করত? দোয়া এটা করা উচিত না যে কে বেড়া বেড়ি লইয়া যখন নাচবো, যখন জাগাত ডাইবা যায় জানো। তাইলে মুসলমান এতটুকু ভাবে না যে হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, এত তার আমার দরকার না। আমার দরকার হলো আমি দুনিয়া চাচ্ছি, আমি যেমনে চাচ্ছি আল্লাহরে বলেন এমনিই দিতে। আল্লাহ বলেন ঠিক আছে বান্দা আমি দেব, এমনিই দেব, তবে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু মনে রেখো বান্দা আখিরাতে 1 বিন্দু কোনো অংশ পাবা না। ঠিক আছে নেও দুনিয়া, 4 তলার বিল্ডিংও শেষ হবে, 30 শতক জমিও কিনা হবে, বাজারে দোকানও হবে, ছেলেরা সব বিদেশেও যাবে, দুনিয়ার সব চাওয়া পূরণ হতেও পারে বান্দা, তো মনে রেখো আখিরাতে 1 বিন্দু কোনো অংশ মিলবে না। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ বলে কিছু মানুষ আছে আবার এমন যারা প্রতিনিয়ত আল্লাহকে বলে রব্বুল আলামিন তামাম দুনিয়া আমি চাই না, ওইটুকু দুনিয়া চাই যা হালাল, যা পবিত্র, যা উত্তম। হাসানা, তামাম দুনিয়া লাগবে না আল্লাহ, সুদে ঘুষে কিস্তিতে লোনে পত্তনে বালায় মন্দ মিল্লা সবটা দুনিয়া লাগবে না, ওটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা, যেটুকু হালাল, যেটুকু পবিত্র, যেটুকু উত্তম, যেটুকু আপনার মর্জি মতো। অফিল আখিরাতে হাসানা, আখিরাতেও উত্তমটা দেন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আমার যে বান্দা দুনিয়া চেয়েছে হালাল, আখিরাত চেয়েছে উত্তম, জাহান্নামের আযাব থেকে মাফ চাইছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ও দুনিয়ায় যা করবে সবটার বিনিময়ে আমি আল্লাহ আখিরাতে সুবহানাল্লাহ, ওই হাসলো নাকি কাঁদলো নাকি, ও সেজদা দিলো নাকি দেব, সংসার করলো নাকি দেব, ওরে বাজার করলো নাকি দেব, স্বামী স্ত্রী মিলনেও নাকি দেব, সুবহানাল্লাহ। ওয়াফি বুদআ আহাদিকুম সাদাকা, সব কিছুতে নাকি। কারণ সে আমার কাছে পুরা দুনিয়া চায় না, হালাল চাইছে, পবিত্রতা চাইছে, হাসানা চাইছে। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, যা অর্জন করবে সে দুনিয়ায় যা করবে আমি সবটার নসিব অংশ দেব, প্রত্যেকটার অংশ বিনিময় আমি দেব তাকে। আর ওই নাফরমানকে ভাত খাওয়াবো ঠিক আছে, কিন্তু আখিরাত কিছুই দেব। এই জন্য দোস্ত হিসাব কিন্তু বরাবর, দুনিয়া হিসাব বলতে গেলে বরাবরই। প্রত্যেক পাপী আর প্রত্যেক ইমানদার দুনিয়া প্রায় সমানই ভোগ করে, সবাই ভাত খায়, সবাই ঘুম যায়, সবাই বউ বাচ্চা আছে, সংসার করে, কিন্তু কেউ তার এটুকু দুনিয়া হালাল ভাবে চালায়, কেউ হারাম ভাবে চালায়। দুনিয়া সবারই পার হয়ে যায়, কিন্তু আখিরাত পার হয়ে যায়। আখিরাত সমান তালে চলবে না। এখানে ইমানদারের রাতও ভোর হয়, নাফরমানের রাতও কি হয়, সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়।
দুনিয়া সবটাই পূরণ হয়, সবারই দুনিয়া পার হয়ে যায়, আখিরাত পার হয়, আখিরাত পার হয়। ইমানদার শুধুই হাসবে, বেঈমান নাফরমান জাহান্নামী লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ তাআলা বলে 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব থেকে কোনো বিরতি মিলবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, আল্লাহ তাআলা বলেন জাহান্নামী 24 ঘন্টা জাহান্নামে বিমর্ষ মলিন দুঃখ ভরা চেহারা নিয়েই পড়ে থাকে। মনে রাখবেন, যার ক্যান্সার, যার এমন রোগ যে ডাক্তার বলে দিছে আর 20 দিন হলে বাঁচবে, 2 মাস 4 মাসের মধ্যে মরে যাবে, ওই লোকও একেবারে হসপিটালের বেডেও সে মাঝে মধ্যে 2টা মুচকি হাসি দেয়, কোনো কথায়, কারো কোনো কথায় হাসি দেয়। হতে পারে তার মৃত্যু সে জানে কয়দিনের মাথা, তবুও মানুষ দুনিয়াতে হাসে। মানে চূড়ান্ত দুঃখের মধ্যেও মানুষ কখনো দুনিয়ায় হাসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন জাহান্নামী লক্ষ কোটি কোটি বছরও জাহান্নামের আগুনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য হাসবে না, হাসি ফুটবে না। ওহুম ফীহি মুবলিসুন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবেন, বান্দা আমি জুলুম করি নাই তোমার উপরে, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। আমি সব দিছিলাম বান্দা, আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, হায়াত দিয়েছি, যৌবন দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, বুদ্ধিমত্তা দিয়েছি, হাত চোখ নাক কান, আমাকে মানার মতো শরীর সক্ষমতা আমি দিয়েছি। যার কোমর বাঁকা হয় না আমি তাকে রুকু করতে বলি নাই, যে কপালে মাটিতে লাগাইতে পারে না আমি তারে সেজদা করতে বলি নাই, যে 6 বছরের বাচ্চা আমি তার উপরে নামাজ ফরজ করি নাই। আমি যখন যা করতে বলেছি ওই পরিমাণ যোগ্যতা সক্ষমতা দিয়েছি বলেই আমি তাকে তা করতে বলেছি। যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি যাকাত দিতে বলি নাই, যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি হজ করতে বলি নাই, যারে আমি শরীয়ত সম্মত শরীয়ত নির্ধারিত পরিমাণ সম্পদ যার নাই তারে তো আমি কুরবানি করতে বলি নাই। আমি এমন একটা হুকুম করি নাই যে হুকুম যে তার মধ্যে যোগ্যতা নাই, অথচ আমি আল্লাহ তবুও তাকে জোর করে করতে বলেছি। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো এমন জুলুম আমি আল্লাহ করি নাই। তোমরা কিশোর যুবক নওজোয়ান অনেক ছেলে মাশাআল্লাহ, প্রিয় ভাই, তোমরা নিজের হাতে তুলে নিছো। আজকে তোমরা মনে করছো তোমাদের মা বাবা আত্মীয় স্বজন কেউ যেহেতু কিছু বলে না, এই সমাজের কেউ তোমার দিকে যেহেতু তাকায় না, তুমি নিজের মতো করে হাসতেছো, কাঁদতেছো, হাঁটতেছো, চলতেছো, চুল চেহারা লেবাস পোশাক আচার আচরণ কথাবার্তা রাত দিন কাটাইতেছো নিজের মতো করে, নিজের মতো করে। তুমি ভাবতেছো তুমি মুক্ত, তুমি স্বাধীন। তোমারে বাধা দিবে কে? তোমারে রুখবে কে? থামাবে কে? ফেরাবে কে? তোমারে ভুলবে কে? 6 মাস 9 মাস 1 বছর 2 বছর এমন অনেক বদনসিব আছে যার কপালে কোনোদিন ফজরের নামাজের সেজদা ঘটে নাই। হায় হায় রে জানোয়ার, হায় রে জানোয়ার, কোন মার ঘরে জন্ম নিলি, কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? মুসলমানের সন্তান এত বড় হাইওয়ান হয় কেমনে? কেমনে হইলি এত বড় জানোয়ার? কে তোরে জন্ম দিল? কে তোর মা, কে তোর বাবা? মাকে এভাবে বেইজ্জতি কেমনে করলা? বাবাকে এত বড় অপমান কেমনে করলা? কোনদিন মনে পড়লো না? কোনদিনও না? হায় 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 হায়, সারা দিনে ফজর থেকে এসা 1 ওয়াক্ত নামাজ একটা সেজদা দিল না। এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় কেমন? ওই মানুষের বাচ্চা হয় কেন? এইটা কুকুর বিড়াল না তো কুকুর বিড়াল কোনটা? হ্যাঁ, আল্লাহ তাআলা তাইলে কারে বলছে? উড়াইতে পারলাম না, কারে বলছে তাইলে? এই জন্য মনে রাখো ছেলে, ভাত খাও, মাছ খাও,
ঘুম যাও, পেশাব পায়খানা করো। আর লজ্জাস্থানের যেই চাহিদা, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, নর্তকী দেখে অথবা মোবাইলের পিছনে পড়ে তা পূরণ করতেছ, এতটুকু চাহিদা কুত্তা বিলাইয়েরও পূরণ হয়। কুত্তা বিলাইও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুত্তা বিলাইয়েরও যৌন চাহিদা পূরণ হয়, ফলে কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়। তার যদি যৌন চাহিদা পূরণ না হতো তো এর বাচ্চা হয় কেমন? এতটুকুর নাম মানুষ না। শুধু খাওয়া, শুধু ঘুম, শুধু পেশাব পায়খানার নাম মানুষ না। শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ হওয়ার নাম মানুষ না। এটুকু তো জানোয়ারেরও পূরণ হয়। গোলামির নাম মানুষ, সেজদার নাম মানুষ, বন্দেগীর নাম মানুষ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন, প্রত্যেক জামানায় নিকৃষ্ট মন্দ লোক, মন্দ জেনারেশন, মন্দ প্রজন্ম, মন্দ উত্তরসূরি তারা প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছার অনুসরণ করে, খোদার কসম আল্লাহ বলেন, এই নিকৃষ্ট লোকদেরকে আমি জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত হলো গাই, আমি সেই গর্তে ছুঁড়ে মারব। অপেক্ষা করো, অপেক্ষা করো মিয়া, অপেক্ষা করো। তুমিও অপেক্ষা করো, আমিও অপেক্ষা করো। চলো, দুনিয়া সবারই পার হয়েই যাচ্ছে। এখন 10টা 42 বাজে। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে তাদেরও এখন 10টা 42 বাজে। আর যে জানোয়ার একটা সেজদাও দেয় নাই, ওই জানোয়ারেরও এখন 10টা 42 বাজে। তুমি কোনো বেশি আজ্ঞাও নাই। এমন যদি হইতো তোমার বাড়ি জেগেছে রাতে 2টা, আমরা রয়ে গেছি অনফোনে 11টা। কথা বোঝেন না? তাইলে না একটা কথা ছিল, আমি অনেক পিছিয়ে আছি, উনি অনেক আগায় গেছে। তুমি কি আগাইছো? ইমানদারেরও আজ বৃহস্পতিবার, নাফরমানেরও আজ কি? তো আগাইলো কোথায় বাবা? এটা বুঝতে শেখেন। এটা প্রত্যেকেই, আমিও ভাবি, আপনিও ভাবেন, ইনসাফের সাথে ভাবেন না, ভাবতে শেখেন, নিজেকে চিনেন, আত্ম উপলব্ধি দরকার। আল্লাহ তাআলা বলছেন, এই যে বলতেছিলাম যে দোয়ার মধ্যে মানুষ 2 ভাগ। কেউ আছে শুধু দুনিয়া চায়, আমার শুধু দুনিয়া দরকার, আমার শুধু দুনিয়া। কত মানুষ আপনারা আছেন এই মাঝ বয়সী অভিভাবক শ্রেণী যারা আলেম ওলামার কাছে যখনই দোয়া চায় শুধু দুনিয়া, শুধু হুজুর, হুজুর আগামী সোমবার দোতলাটার ছাদ ডালাই, ধরেন হুজুর 50টা টাকা দিলাম, খাস করে একটা দোয়া করেন, একটা খাস দোয়া দিবেন, এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে বিল্ডিং জাগাত ডাইবা যায়, একদম ছাদ সহ এমন ছাপ দিবেন দোয়ার মধ্যে, খাস দোয়া। বিল্ডিং এর ছাদ ডালাইয়ের আবার খাস দোয়া কিটা? এটা ইট বালু সিমেন্ট, আর এটা কিন্তু খাস দোয়া কি তার অখাস দোয়া কিটা বলেন? না, খাস দোয়া করতে খাস। আল্লাহর রহমতে হুজুর আপনাকে দোয়া সুদে কিস্তিতে নগদে মিলাইয়া 12 লাখ টাকা দিয়া টাকা মিলাইয়া তার লাগিয়া রেডি করছি, আগামী বুধবারে ওটা বিদেশ যাইব। খাস দোয়া। কি দোয়া? খাস দোয়া করতাম মানে আল্লাহ সুদে বরকত দেন নাকি? কিস্তিতে বরকত দিত নাকি? কি দোয়া করতো? হারামের এই টাকার উপরে যদি কোনো আলেমে দিন দোয়া করে তো ওই আলেমের তো ঈমান থাকবে না মিয়া, ওই ইমাম সাহেবের ঈমান থাকবে না। সুদের টাকায় দোয়া করলে আল্লাহ তার এই টাকায় বরকত দেন, না হতে পারে না। হারামের উপরে দোয়া করা যায় না, হারামের উপরে কি করা যায় না। আপনারা ঘাবড়াইও না, আমরা হুজুররা
আলেমরা ইমামরা বুঝ করেই দোয়া করে, আপনি জানেন না কি কয়, কইতাম না, আপনি কই নিলেও কইতাম না, এই বাইল করেই আমরা কই। নিজের ফিটা বাঁচানির কেমনে বাঁচতে হবে এর দুরাক্কল না হইলে কি আর ইমামতি করিনি। আল্লাহর কাছে কি বলতে হইব? পাবলিকে তো কত কথায় কয়, আমরা এইভাবে বাইল করে, আমি টেরো ফাইতেন না আমি কি কইছি, আমারটা আমি ঠিক করেই কইছি, যাতে করে আমার আখেরাত বরবাদ না হয়, আখেরাত বরবাদ না হয়। এজন্য বাপ চলেন, আমার কথা ছিল এই, যে কথার থেকে আমি এখানে আসলাম, উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। মনে আছে নি এই কথাটা? ওই যে বলছি যে যদি চুপ থাকে, মনোযোগ দিয়া শুনে, তো আল্লাহ রহমত নাজিল করে। এখান থেকে কথা শুরু করছিলাম। আর রহমত বর্ষণ করে মানে হলো আল্লাহ ইবাদতের তৌফিক দেয়। ঠিক আছে নি কথাটা? আর তৌফিক আল্লাহর কাছে কি করতে হয়? আল্লাহর কাছে চাইতে। এই জন্য নিজের এবং স্ত্রী সন্তানের জন্য যদি কিছু চান, নিজে দোয়া করেন আর হুজুরে দিয়া বলান, আখেরাত চাইবেন। আখেরাত কি চাইবেন? আখেরাত চাইবেন। দুনিয়া মিলেই যাবে মিয়া, হুজুর না কইলে ওইটি আইয়া লাগবে দুনিয়া। কাফের বেঈমানের যারা নাস্তিক মুরতাদ, টোটালি আল্লাহ বলতে কিছু আছে এটাই মানে না, এমন মানুষ নাই? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আমি নিজে দেখছি ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, 4টা ছেলে, আমি একবার প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা ওর সাথে কথা বলছি। ওদের একটাই বক্তব্য, আল্লাহ বলতে কিছু আছে হুজুর, এটা টোটালি আমরা বিশ্বাস করি না। আমি বুঝাইবার চেষ্টা করছি, বহু পারি নাই। আল্লাহ তাআলা তাদের দুনিয়াও পূরণ করছেন কিনা বলেন না কেন? তো দুনিয়া যদি নাস্তিকের বেঈমানের দুনিয়া পূরণ হয়, আমরা তো এমনি পূরণ, এই স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয় এটা। দুনিয়া পূরণ হয়েই তো যায় বাবা, নাহলে ওই খায় কেমনে, ঘুমায় কেমনে, ও বিল্ডিং করে কেমনে, ও দুনিয়া ভোগ করে কেমনে? যেন দুনিয়া খুব চাইতে হয় না। আর চাইলেও কি চাইতে হবে? আল্লাহ শিখাইছে হাসানা, চাইতে হবে কি? হাসানা, হাসানা, উত্তমটা, পবিত্রটা। মজার বিষয় হলো ছেলেরা, তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, এই দোয়া তোমরাও শিখো, কইরো, এ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর নাম আমরা জানি না? ইসলামের 4র্থ খলিফা, নবীজির কলিজার টুকরা আলী, উনি একটা ভিন্ন তাফসীর করছে এই আয়াতে। উনি বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় আমাকে হাসানা, উত্তমটা দেন। এই কথার অর্থ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আল্লাহ আমার একটা পবিত্র স্ত্রী দান কর। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতে উত্তম দেন। অর্থ হলো আল হুরুল আইন, আল্লাহ ডাগর ডাগর চোখ ওয়ালা জান্নাতের হুর আমারে আখিরাতে দান করেন। ওয়া কিনা আযাবান নার, অর্থ হইল আল মারআতুস সু, জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচান। তো হযরত আলী বলেন এর একটা ব্যাখ্যা হলো এই যে আল্লাহ মন্দ নারী থেকে আমারে বাঁচান। খোদার কসম এটা তাফসীরে আছে, তাফসীরে কুরতুবিতে আমি নিজে পড়ছি। মন্দ নারী জাহান্নামের আযাব, যে নারী অপবিত্র, যে নারী পরকীয়ায় আসক্ত, যে নারী বেহায়া, দুশ্চরিত্র, বেপর্দা, যেই নারী স্বামী থাকতেও অন্য পুরুষের দিকে নজর দেয়, আসক্ত, ওই নারী জাহান্নাম, ওই নারী জাহান্নামের টুকরা। ওইটা আযাব, 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 এটা ওইটা আযাব। ওর হাতে 9 বছরের বাচ্চা মেয়েও আর তখন নিরাপদ থাকে না। আড়াল করলে কি হবে? পৃথিবী তো জেনেই গেছে। গোপন করলে কি হবে? লুকোচুরি খেললে কি হবে? পৃথিবী তো জেনেই গেছে।
পৃথিবী তো জেনেই গেছে। 9 বছরের বাচ্চা মেয়ের আপন সন্তানের হত্যাকারিনী কে? আর লুকাইয়া লাভ কি? এই সমাজের অধপতন কোথায় নেমে গেছে? এই সমাজ কি পরিমাণ পচন ধরছে আমরা তো জানি দোস্ত। কত স্বামীর, কত যুবকের, কত পুরুষের কত আহাজারি, চোখের কান্না, একাকিত্বের যন্ত্রণা আমরা জানি তো। বাস আমগো কাছে তো আর দোয়া চায় না, আমগো কাছে তো দোয়া চায় একলা একলা। আমরা তো শুনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই দুনিয়া হচ্ছে বড় মিষ্টি, বড় সুন্দর। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, আল্লাহ বড় সুন্দর করে দুনিয়া সাজাইছেন, লোভনীয়, আকর্ষণীয়। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলাই তোমাদেরকে দুনিয়ায় তার খলিফা বানিয়ে থাকতে দিয়েছেন। আমাদেরকে দুনিয়ায় অবস্থান করার সুযোগ দিয়েছেন কে? ফায়ানজুরা কাইফা তা'মালুন, সাজিয়েছেন গোটা দুনিয়া আল্লাহ। নারীর সৌন্দর্য আল্লাহই দিয়েছেন, চেহারার সৌন্দর্য আল্লাহই দিয়েছেন, হাজারো দুনিয়ার নাজ ও নিয়ামতের সৌন্দর্য আকর্ষণ আল্লাহই দিয়েছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, নারীর সৌন্দর্য আল্লাহর, নারীর আকর্ষণ আল্লাহর ইচ্ছা, আল্লাহর দান, আল্লাহরই ফয়সালা। সন্তানের প্রতি আকর্ষণ, সম্পদের প্রতি আকর্ষণ, আল্লাহ তাআলা বলেন এগুলো সব আল্লাহ দিছেন। তো আল্লাহ তাআলা নবী বলেন এই সব কিছু দিয়ে দুনিয়া সাজিয়ে আল্লাহ খেয়াল করছেন। আল্লাহ তো বলে দিছেন এটা হালাল, এটা হারাম, এটা করো, এটা ছাড়ো, এটা উচিত, এটা অনুচিত, এটা জায়েজ, এটা না জায়েজ। নবী তো বুঝাই দিছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যা হালাল উম্মত আমি তা স্পষ্ট বলে দিয়েছি, যা হারাম তা স্পষ্ট বলে দিয়েছি। ফায়ানজুরা কাইফা তা'মালুন, আল্লাহ দেখতেছেন তোমাদের প্রত্যেককে, তোমরা কে কি আমল করছো। নবীজি আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আবার বলেন কতক্ষণ? রব্বুল আলামিন দেখেন কতক্ষণ। আল্লাহ ঘুমায় কখন, বিশ্রাম করে কখন, ক্লান্ত হয় কখন, ভুলে যায় কখন, পথ হারায় কখন, বেখেয়াল হয় কখন। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ বলেন আমি কখনোই পথ হারাই না, আমি আমার একটা সৃষ্টিকেও 1 সেকেন্ড ভুলে যাই না। 7 আসমানের ঊর্ধ্বে যখন আমার ফেরেশতা হাঁটে আমি সেটাও যেমন দেখি, 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে আমি সেটাও একই নজরে দেখি। গভীর সাগরের তলদেশে ওই প্রাণীটাকে যখন আমি রিজিক দেই, হিমালয় পর্বতের চূড়ার প্রাণীটাকেও আমি আল্লাহ তখনই রিজিক দেই। একই সাথে একই সময়ে মায়ের পেটে যখন আমি বাচ্চা বানাই তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি আল্লাহ তখনই বাচ্চা বানাই। একসাথে একসাথে। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে একই সময়ে সমান ক্ষমতাবান। অতএব ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, আড়াল করার কোনো সুযোগ নাই, আড়াল করার কোনো সুযোগ নাই, আল্লাহকে লুকাবার কোনো সিস্টেম নাই দোস্ত। ছেলেরা বাপ নিজের বরবাদি নিজেই করছো, নিজের বরবাদি নিজেই করছো। যে নারী বেহায়া, যেই মেয়ে অসৎ চরিত্রের, বেপর্দা নারী, বেহায়া নারী কোনো দিন ছেলের সাথে হারাম সম্পর্ক করছে, ও মনে করছে কেউ দেখে না। তোমরা অনেক ছেলে রাত 2টা বাজে, রাত একাকিত্বে কোনো গোপন জায়গায় মনে করো ছবি দেখছো, মোবাইল, নারী নাট্যকি উলঙ্গ দৃশ্য, ভেবেছো দোস্ত কেউ দেখে না। খোদার কসম রব্বুল আলামিন প্রতি সেকেন্ড ডাক দিয়ে বলে আনিস আমি দেখতেছি।
আহসাহুল্লাহু ওয়া নাসুহ। আল্লাহ বলে যদিও তুমি ভুলে যাও, আমি রব্বুল আলামিন কিন্তু গুনে গুনে রাখছি। আহসাহ অর্থ হলো গুনে গুনে রাখছি। আমি কিন্তু গুনে গুনে রাখছি বান্দা, গুনে গুনে রাখছি। ফায়ুনাব্বিউকুম বিমা আমিলু, প্রতিটা কর্ম সম্পর্কে কিয়ামতের দিন আমি আল্লাহই তোমাকে জানাবো। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে তোমার কান, চোখ, তোমার সারা দেহের চামড়া হাসরের দিন আমি আল্লাহর কাছে তোমার সব বিষয়ে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, কথা বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, পায়ের নিচের ওই জমিন তোমার সব খবর আমি আল্লাহর কাছে বলবে। আমরা হুজুররা অনেক সময় ওয়াজের মধ্যে আমরা এটা বলি না আপনাদেরকে যে আসেন আগায়া বসেন, জমে বসেন, কাছাইয়া বসেন, মনোযোগ দিয়া শুনেন, হতে পারে এই জমিন এই মাটি একদিন হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। এটা বলি কি না বলেন? তাহলে আজ যেমন এখানে বসছেন এটা যেমন সাক্ষ্য দেবে, সেদিন যখন মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, গানের আড্ডায় বসছেন সেই জমিনও সাক্ষ্য দেবে, সেই জমিনও সাক্ষ্য। এই জন্য রাত গভীরে আলহামদুলিল্লাহ সবরের সাথে আমরা মনোযোগ দিছিলাম, শুনছিলাম। আমি সবার কাছে অনুরোধ করি, আমার এক কথাই, আমি সারা দিন রাত এই কথাই বলি, ফিকিরে একটাই, যে আমরা যেন দুই অংশ, এই কিশোর যুবক নওজোয়ান যারা, তোমরা তোমাদের ব্যক্তি চরিত্রের দিকে আরেকটু যত্নবান হও। আর অভিভাবক শ্রেণী যারা, আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, সেজদা, তাদের আখিরাতের বিষয়ে আরেকটু যত্নবান। এই আমার এই দুইটা কথা মূল কথা, আমার জীবনের দুইটা কথা। আর সবসময় এই দুইটা কথাই ঘুরে গেড়াই করি। অভিভাবককে বুঝাইতে চেষ্টা করি যে রে বাপ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, যেমনি পারেন সংসারের ঘর, বিল্ডিং, দালান, সোফা, এইগুলো পূরণ করে আপনি কবরে চলে গেলেন। চোখের সামনে দেখে গেলেন ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। আমনে থাকতেই দেখা গেছেন প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন বউ বাচ্চা নাচ গান, নর্তকীর ছবি, নাটক, সিনেমা দেখে, রোমে রোমে ছেলে মেয়ের হাতে বড় মোবাইল, মনের মতো আড্ডা দিতেছে, গান দেখতেছে, নাচতেছে, খাইতেছে, ঘুমাইতেছে। এই হালাতে রাইখা সংসারের স্ত্রী সন্তানকে আমার আব্বা আপনি যে কবরে যাইতেছেন, কি নিয়ে যাইতেছেন, কি নিয়ে যাচ্ছেন? আসলে কি বলবেন ফেরেশতার কাছে? ফেরেশতা বুঝি আপনার এই সোফার কথা জিগাইব, খাটের কথা জিজ্ঞাসা। আর যুবক ভাই তোমাদেরকে বলি, ওই চাচা, ওই বাপ, ওই দাদা যে বৃদ্ধ হইছে, তুমিও ওই পর্যন্ত যাইবা, খোদার কসম তার কোনো নিশ্চয়তা নাই। আমরা কে কতক্ষণ বাঁচবো তার কোনো নিশ্চয়তা নাই। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে দেখলে বলতেন, যুবক মনে রেখো, যেই কোনো ফল গাছের দিকে তাকায়া দেখো যুবক, ওই গাছের যতগুলো ফুল ফুটে ততগুলো ফল হয় না, যতগুলো ফল হয় অতগুলো পরিপক্ক মানে পাকা পর্যন্ত পৌঁছে না, ঝরেই যায় বেশি, টিকে থাকে অল্প। আম গাছের যতগুলো মুকুল এতগুলো আম হয় না, যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় এতগুলো বড় হয় না, যতগুলো বড় হয় এতগুলো পাকা পর্যন্ত যায় না, ঝরেই যায় বেশি, থেকে যায় কি কম। এজন্য তিনি বলছেন বৃদ্ধ হয় কম, কিশোর জোয়ান থাকতেই ঝরে যায় বেশি। এই জন্য যেই কোনো সমাজে একটি বাড়ির মধ্যে নওজোয়ান শ্রেণী ছেলে 20, 25, 30 বছরের যতজন, তার কাছাকাছি বুড়া না, বুড়া মানুষ 2 জন 4 জন, একজন, ঝরে গেছে বেশি, ঝরে গেছে বেশি। এজন্য তুমি যদি আজ না ভাবো, এখন না ভাবো, আখিরাতের ফিকির না করো,
যদি হায়াত ওই পর্যন্ত না পাও, যদি তওবা করতে না পারো, হ্যাঁ, তখন কি হবে? সেদিন মাহবুব ভাই, এই 3 দিন আগে আমাদের ময়নামতি সাবের বাজার ফজরের নামাজের পরে আমি এই আধা ঘন্টা 40 মিনিট পরে আমার মেয়েরে মাদ্রাসায় দিয়ে আসছি। তো আসার সময় আমি আমার বাসার কাছাকাছি রাস্তায় দেখছি যে একটা হাইয়েস এবং একটা ট্রাক মুখোমুখি লাইগা। হাইয়েস গাড়িটা ড্রাইভার মানে দুটোটা অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভারটারে ভাইঙ্গা গাড়িটা বহুত টানাটানি করে অনেক কষ্ট করে ড্রাইভারটাকে ভিতরে ঢুকে গেছে। পরে যখন বাহির করছে কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারটা মারা গেছে। একটা জলজ্যান্ত জোয়ান ড্রাইভার গাড়িটা চালাইয়া আসতেছে, চলন্ত গাড়ি, স্টিয়ারিং হাতে, এই মুহূর্তেই পৃথিবী থেকে চলে গেছে। আমার বন্ধু, আমি সবচেয়ে বেশি যেটা দেখছি, যেটা খেয়াল করছি একটা জিনিস, সর্বোচ্চ 10 মিনিট গাড়িগুলো একটু জ্যাম বাজছে, এরপরেই ওইটারে যখন এক সাইডে নিয়ে গেছে গাড়িটা, সবগুলো গাড়ি খুব দ্রুত গতিতে, এই গাড়ি এই মানুষগুলো সব চলে গেছে, একটা লোকও আর দাঁড়াইলো না, থামলো না। আমি তখন আমার সাথের জনকে বলছি, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না। এ বড় স্বার্থপর তুই বোঝো না আর কি? বন্ধু নামের ওই দুষ্ট যে সারাদিন তোমার নারী ছবি, অশ্লীল দৃশ্য আর মোবাইলের আড্ডায় লাগায় রাখছে, ও তোমার জন্য থামবে না। কেউ থামে না, কেউ থামে না। এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে নিজের ছেলে নিজের মেয়ে দিন শিখান। আল্লাহ ভুলায়েন না, আখিরাত ভুলায়েন। বহুত বড় ইহসান এটা। এই মাদ্রাসা আমি একদিন দেখে গেছি, আরো কয়েক মাস আগে, খুব সম্ভব রাত্রিবেলা একদিন অল্প সময়ের জন্য এমনি আসছিলাম, দেখা অফিসে বৈশা চলে গেছি। আলহামদুলিল্লাহ, আজকে এই মাদ্রাসা মেয়েদের দিন শেখাবার জন্য আপনাদের সামনে, আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে। আমার কথা হলো, মুসলমানের প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে দিন শেখা দরকার, প্রত্যেকে। এই যে কোরআনের আয়াত, শুধু তর্জমা শুনেন। একজন মুসলিম নারীকে আল্লাহ তাআলা বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলিম নারী, তোমার প্রথম দায়িত্ব তুমি তোমার ঘরে অবস্থান করো। তোমার ঘরে অবস্থান করা, ঘরই তোমার আপন ঠিকানা, ঘরই তোমার নিরাপদ আশ্রয়, আল্লাহ তাআলা বলছেন। আর কোনো বান্দার প্রতি আল্লাহ জুলুম করতে পারে না। কোনো বান্দার প্রতি আল্লাহ চাইতে তার কল্যাণ অন্য কেউ এর চাইতে বেশি ভাবতে পারে না। মানুষ হয়ে আরেক মানুষের কল্যাণ বেশি ভাবে আর আল্লাহ কম ভাববে, এটা হতে পারে না। এই জন্য নারীর ব্যাপারে আল্লাহ যেটা ফয়সালা দিচ্ছেন এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত, এটাই তার শরীর স্বাস্থ্য, তার দিল দিমাগের জন্য উপযোগী। সৃষ্টিকর্তাই ভালো জানেন তার সৃষ্টি সম্পর্কে, কোম্পানি বলে দেন তার প্রোডাক্ট সম্পর্কে, যারা উৎপাদন করে তারাই তো বলে দেয় এটার গুণাগুণ কি, ব্যবহার কি। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনিই তো সঠিক বলেন যে তিনি কি সৃষ্টি করেছেন, কতটুকু যোগ্যতা দিচ্ছেন, কোথায় থাকবে, কিভাবে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আজকের এই আধুনিক পৃথিবীতে যত কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ছদ্মবেশী ইসলামের দুশ্মন, তারা নারীকে অধিকারের নামে, মর্যাদার নামে, প্রগতির নামে ঘরের বাইরে যারাই বের করতেছে বা করতে চাচ্ছে, নিশ্চিত মনে রাখবেন এদের মাকসাদ একটাই, পর পুরুষের সামনে নারীকে দাঁড় করিয়ে উপভোগের বস্তু বানানো অথবা তাকে বেইজ্জতি করা, আল্লাহ প্রদত্ত তার সম্মানকে ভুলণ্ঠিত করা। এজন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব
রাহমাতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশে একসময় আসতেন। ওনাকে একবার ইউরোপে, আমেরিকায়, ওই দেশের খ্রিস্টান বড় পণ্ডিতরা ওনাকে জিজ্ঞেস করছিল, আপনাদের ধর্ম ইসলাম নারীকে ঘরে থাকতে বলে, আর আমরা আধুনিক পৃথিবী নারীকে বাইরে বের হতে বলি, আপনারা ঘরে আটকায় রাখতে চান কেন? আপনাদের ধর্ম নারীকে ঘরে আটকায় কেন? তখন উনি বলছিলেন তাদেরকে যে, শুনেন, আপনারা শুধু একটা যুক্তি শুনেন আমার। উনি বলছিলেন যে পাথর দুই ধরনের হয়, রাস্তার কাজ করে যেই পাথর এটাও পাথর, আর ওই হীরা মণি মুক্তা যেই পাথর এটাও পাথর। হীরার পাথর কেউ রাস্তায় উঠানে ফেলে রাখে না। হীরার পাথর মানুষ বড় যত্ন করে, সুন্দর মখমলের কাপড় পেঁচাইয়া ঘরের সবচেয়ে গোপন জায়গায়, নিরাপদ জায়গায়, সুরক্ষিত জায়গায় হীরার পাথর রাখে। আর রাস্তার পাথর মানুষ উঠানে রাস্তায় ফেলে রাখে। কেউ ফাও দিয়া লাথি দেয়, কেউ হাতে নিয়ে ইড়া মারে, কেউ বড়ি গাছে ফিক্কা মারে, কেউ পুকুরের পানিতে ছুঁড়া মারে, কেউ রাস্তার সাথে মিশাইয়া ফেলে। তিনি বলেন, তোমরা আর আমরা পার্থক্য এটাই, আমরা নারীকে মনে করি হীরার পাথর, এজন্য যত্ন করে ঘরের মাঝে রাখি, আর তোমরা নারীকে মনে করো রাস্তার পাথর, এজন্য রাস্তায় তারে নামায় দিছ। আমরা রাস্তার পাথর মনে করি না। অতএব নারী মুমিনের কাছে কখনো কন্যা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো মা, সবসময় সে দাম। কন্যা হইলে ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মেয়ের বাপেরে, আল্লাহ নবী যেন বলছে মেয়ের বাবারে, তুমি তোমার মেয়েটারে লালন পালন কইরো, আদব লেহাজ শিখাইও, নেককার স্বামী চাইয়া বিয়া দিয়া দিও। আমি রসুল ওয়াদা দিলাম তোমারে আমার সাথে রাইখা জান্নাতে একসাথে থাকবে। বোন বোনেরে বলছে, বোন তো ভাইয়েরে বলছে, তুমি ভাই তোমার এই বোনগুলোকে আদরে যত্নে সোহাগে নিরাপদে পর্দার মাঝে তারে রাইখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কুন্না লাহু হিজাবাম মিনান নার, সিতরাম মিনান নার। ভাই শুনো, তোমার এই বোনগুলো হাসরের দিন তোমার জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে, তোমার জাহান্নাম থেকে রক্ষা করবে। স্ত্রী তো স্বামীকে বলছে, স্বামী শোনো, তোমার স্ত্রী যদি বলে আমার স্বামী বড় ভালো স্বামী, তা আল্লাহ নবী বলছেন সেই স্বামী, সেই পুরুষ আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম স্বামী। নারীকে ইজ্জত দিয়েছে। আর মা, আমি বলতে চাই আর কি, সবসময় বলি এটা যে একজন মেয়ে যখন মেয়ে হয় তার ইসলাম সম্মান দিতে দিতে মেয়ে, বোন, স্ত্রী, মা পর্যন্ত যখন পৌঁছে সম্মান দিতে দিতে ইসলাম মা অবস্থা যখন হয় নারীর, তখন তাকে আল্লাহ এতটা ইজ্জত দিছে, নবীজি এত সম্মান দিছে যে এইবার মাকে, নারীকে আল্লাহ এবং তার রসুল মর্যাদা দিতে গিয়ে জান্নাতের ঊর্ধ্বে উঠায় দিছে। কেমনে? ওই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত জান্নাত, তো তাহলে মা কোথায়? বুঝেন নাই কথাটা? মা তো জান্নাতের উপরে, নাহলে মার পায়ের নিচে। নারী ইজ্জত দিতে দিতে ইসলাম তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে অবস্থান করো, এর মধ্যেই তোমাদের ইজ্জত সম্মান। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ নাদান মূর্খ নারীদের মতো তোমরা বেহায়া বেপর্দা বের হইও না। আল্লাহ বলছে যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয়, শতভাগ শরীয়ত সম্মত ঢিলে ঢালা বোরখা পরেই বের হও। 3 নাম্বার, ওয়া আকিমনাস সালাহ, আল্লাহ বলছে হে মুসলিম নারীগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে নিজের গহনা অলংকার জমানোর টাকা হিসাব করে যাকাত প্রদান করো। যাকাত দাও। মহিলাদের যাকাত ফরজ হয়, মহিলারা জানারও চেষ্টা করে না যে তার যে গায়ের গহনা
এটা কোন অবস্থায়, এবং তার কাছে যে কিছু জমা টাকা আছে, যে মহিলার কাছে স্বর্ণ অলংকার আছে, আবার কিছু জমা টাকা আছে, এই মহিলার উপরে 1 বছর শেষে অধিকাংশই হিসাব করিলে, শরীয়ত মতে কোন আলেম থেকে জিজ্ঞেস করিলে দেখা যাবে অধিকাংশ মহিলার উপরে যাকাত ফরজ হয়। আমাদের সমাজের 99 না প্রায় 100% মহিলাই তার উপরে যে যাকাত ফরজ হয় এটা জানেন না। অথচ আল্লাহ এখানে বলছে আতিনাজ যাকাত, আলাদাভাবে বলছে হে মুসলিম নারীগণ, তোমরা তোমাদের গহনা এবং জমানো টাকা হিসেব করে যাকাত প্রদান করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, 5 নম্বর হলো আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তাহলে 5টা আদেশ করছে আল্লাহ, ঘরে অবস্থান করো, বেপর্দা বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর শেষে হিসেব করে যাকাত দাও, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এখন বলেন তো, এই 5টি গুণ একজন নারী যদি অর্জন করতে হয়, তো আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, দিন যদি না শিখে তো এগুলো সে কোত্থেকে অর্জন করবে? আচ্ছা, আর এই 5টা গুণ যে নারীর অর্জন হবে তার দ্বারা উপকার কি হবে, লাভ কি হবে? আল্লাহ এটা পরের অংশে বলছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আজীব কথা, সব সময়ের তামান্না যে মুসলমানের এই নওজোয়ান যারা, তারা আল্লাহর দ্বীন মানবে, নিজেদের ঈমান, আমল, আখলাক, চরিত্র হেফাজত করবে এবং তাদের মধ্যে আখিরাতের অনুভূতি বাড়বে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই যুবক, রাখেন একটু বসো, যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। এজন্য আমি আমার জীবনে আল্লাহরই ইচ্ছায় কিশোর, নওজোয়ান, যুবক, তাদের জন্য বারবার বলার আগ্রহ বোধ করি দিল থেকে। এজন্য একটু বেশি বলি, তারা যেন বদলায়, পরিবর্তন হয়, তাদের জীবন যেন সুন্দর হয়। দেখো প্রিয় ভাই আমার, আগামীর সময়টা ইমাম মাহদিও আসবে, দাজ্জালও আসবে। আগামীর সময়ে কেউ ঈমান রক্ষা করতে পারবে, অসংখ্য কোটি কোটি মানুষ ঈমান হারা হয়ে যাবে। তো এই সময়ে যদি কারো মধ্যে যুবক, কিশোর ঈমান, আমল, আখলাক না থাকে, যেই কোনো মুহূর্তে দাজ্জালের খপ্পরে নিজের ঈমান হারা হয়ে আখিরাতটা বরবাদ হয়ে যায়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে, আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি, কুমিল্লা ক্যান্টনমেন্টের একটু আগে, এই আমাদের এই বিবাড়িয়া সিলেট রোডেই ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার, ওইখানেই আমার মাদ্রাসা। নামলেই সাহেবের বাজার বললেই আমার মাদ্রাসা ওইখানে দেখায় দিই। ওই মাদ্রাসায় গত ফেব্রুয়ারি মাসে আমি সকাল 10টা থেকে আসর পর্যন্ত একদিনের জন্য শুধু 15 থেকে 30 বছর বয়সী কিশোর যুবকদের জন্য দিনব্যাপী একটা ইসলাহি মজলিস করছিলাম। শুধু এই বয়সী ছাড়া অন্য কাউরে ঢুকতে দেই নাই, বসতে দেই নাই। প্রায় 450 থেকে 500-র মতো ছেলে ওইখানে উপস্থিত হয়েছিল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আল্লামা মুফতি আমজাদ হোসাইন, আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, এবং আমি নিজেও, এবং কুমিল্লা শহরের একজন MBBS ডাক্তার মিজানুর রহমান, ওনারা সবাই আমরা এই কিশোর যুবকদের জন্য সারাদিন কথা বলছিলাম বিভিন্ন বিষয়ে, দিক নির্দেশনা, নসিহত, উপদেশ, তাদের চরিত্র গঠন এই ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ, এইবার আমরা পুনরায় নতুন করে আবার আগামী এই সামনের মাসের আগস্ট মাসের 3 দিন আমার মাদ্রাসা 1 সপ্তাহ বন্ধ থাকবে। এই বন্ধের মধ্যে 5, 6, 7 আগস্টের মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন লাগাতার এই 15 থেকে 30 বছর বয়সী কিশোর যুবকদের জন্য তারবিয়াতি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আমরা। এবং
এইখানে এই 3 দিনে একবারে সোমবার দিন 4 তারিখ মাগরিবের আগে আসতে হবে, বৃহস্পতিবার দিন আসর পর্যন্ত চলবে, মাদ্রাসাতেই থাকবে, খাবে, আমরাই খাবার দাবারের সব ব্যবস্থা করুন, যতজন আসে ইনশাআল্লাহ। কোনো ফি নাই, কোনো টাকা নাই, শুধু শিখবে। 3 দিন লাগাতার থাকবে। আমরা নিয়ত করছি পরিকল্পিতভাবে যে একটা বাচ্চাকে, একটা ছেলেকে স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির যেখানে হোক, পড়ুক অথবা পড়ে না সেও হোক, যেই আসে এরকম বয়সী জন্ম নিবন্ধন আইডি কার্ড দেখাইতে হবে যে এই বয়স কিনা। এই বয়সের হইলে তারে ইনশাআল্লাহ ওযু, গোসল, তায়াম্মুম, 2 রাকাত নামাজ, রুকু, সেজদা, 4-5টা সূরা মস্ক করানো, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এরকম মৌলিক কিছু দোয়া, কিছু সুন্নাত, কিছু আমল হাতে কলমে একেবারে রাতে দিনে মিলাইয়া লাগাতার শেখাবো ইনশাআল্লাহ। এবং আমি নিজেও 3 দিন পুরা থাইকা একটা যুবকের চরিত্র সুন্দর করার জন্য ত্রুটিগুলো কি কি, এর করণীয় কি কি ইত্যাদি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা, শেখানো, একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল বুঝানো, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর একদিন বয়ান করবেন, আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব তিনি একদিন বয়ান করবেন, আমাদের ইউসুফ বিন ইকবাল একদিন বয়ান করবেন, আর আমার মাদ্রাসা এবং আমার সাথে আরো কিছু নওজোয়ান আলেম আছে প্রায় 25 জন, ওনারা সবাই মিলে এই নওজোয়ান ছেলেদেরকে শেখাবে ইনশাআল্লাহ, রাতেও দিনেও ওখানে থাকতে হবে। তো ইনশাআল্লাহ আমি নওজোয়ান তোমরা যারা আছো তাদের মধ্য থেকে যার সুযোগ হয় দাওয়াত করলাম, আগামী 5, 6, 7 আগস্ট মঙ্গল, বুধ, বৃহস্পতিবার 3 দিন ব্যাপী কিশোর যুবকদের জন্য তারবিয়াতি প্রশিক্ষণ কোর্স। যদি কারো সুযোগ থাকে যাওয়ার চেষ্টা করো, কোনো ফি কিছুই দিতে হবে না, শুধু একটা কাঁথা, একটা বালিশ, একটা চাদর তুমি ঘুমানোর লেগে নিয়ে যাইবা, আর তোমার জামা কাপড় যেটাই হোক, শার্ট হোক আর ফুল প্যান্ট হোক, যেটাই হোক ওইটা নিয়ে যাইবা, মানে নিজের কাপড় নিয়ে পোশাক নিয়ে যাইবা ইনশাআল্লাহ। 3 দিন আমরা থাকা খাওয়ার সব ইন্তজাম করব। উদ্দেশ্য শুধু একটাই, মুসলমানের একটা ছেলেও দিন শিখুক, একটা সেজদা সুন্দর করে দিক, হালাল হারাম আখিরাত বুঝুক। যদি একটা ছেলেও আল্লাহকে পেয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন মানুষ আল্লাহর পথ পায়, নবীজি বলছেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও সেটা উত্তম। এজন্য বাবাদেরকে অনুরোধ করছি, আপনারাও আপনাদের ছেলেদেরকে সুযোগ থাকলে আমাদের ওই মাদ্রাসায় পাঠাবেন। আমাদের এই মাদ্রাসার যে মোহতামিম মামুন, সেও আমার মাদ্রাসা চিনে, ওরে জিজ্ঞাসা করলেও ঠিকানা বলে দিবে, অথবা এই রোডে গেলেই কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে ময়নামতি সাহেবের বাজার বললেই গাড়ির ড্রাইভাররাও নামায় দিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। মাদ্রাসার একটা ছোট্ট মেয়ে কোরআনুল কারীমের সবক শেষ করেছে, সে হিফজের সবক, আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে একটু শোনাবো, আমরা শুনি, এরপরে দোয়া করছি। এক পৃষ্ঠা পুরো 3-4 আয়াত। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট মেয়েকে আবেদা, সালেহা, আরিফা, শাকিরা, জাকিরা, হাফিজা, আলেমা কবুল করেন, আফিয়ত দান, আফিয়ত। প্রথম যে আয়াতটা সে পড়ছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। কিয়ামতের দিন কোন নাফরমান পাপী বেঈমানের জন্য যখন জাহান্নামের ঘোষণা হবে, সে চিৎকার করবে। তো আল্লাহ তাআলা বলবে, হে বেঈমান, লা তা'তাযিরুল ইয়াওম, আজ কোনো উযর আপত্তি পেশ করো না, আজকে কোনো উযর আপত্তি পেশ করো, আজ কিছু বলো না, লাভ হবে না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তুমি সারা জিন্দেগি যা করেছো আজ শুধুই কেবল ওই তোমার কর্মেরই বিনিময় দেওয়া হয়েছে। এখানে অন্য কারো বোঝা তোমার উপরে চাপানো হয় না। কাজেই তুমি এখন আর কোনো উযর আপত্তি করলে
এই জন্য আল্লাহ বলছে, দ্বিতীয় আয়াত করছে মেয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অতএব হে মুমিন, আজই এখনই পরিপূর্ণভাবে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে নাও। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। এতে করে দুনিয়া থাকতে যদি গুনাহ ছেড়ে দাও, তওবা করো, তো আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন এবং চিরস্থায়ী সুখের জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহ আমাদেরকে, আমাদের সকলকে, আমাদের মেয়েদেরকে, বোনদেরকে, কন্যাদেরকে, বিবিদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনারা বয়স থাকি মাদ্রাসা থেকে সকল সবাই ছেলে মেয়েকে মাদ্রাসা। একটা জিনিস মনে রাখেন, কেউ যদি মনে করেন যে একজনের তো হুজুর দিছি মাদ্রাসা, 4 জনের মধ্যে 3 জনের মধ্যে, এটা ইসলামী শরীয়তে এই কথার কোনো অনুমতি নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। অতএব যার ছেলে যতজন দ্বীন শিখবে ততজন, যার মেয়ে যতজন দ্বীন শিখবে ততজন। এই আপনি 4 জনের মধ্যে একজন দিছেন, আপনি কি ভিক্ষা দিছেন নি? আপনার কাছে কি কেউ ভিক্ষা খুঁজছেন? তাইলে আপনার এক ছেলেকে আপনি মাদ্রাসায় দ্বীন শিখান নাই, কোরআন শিখান নাই, কেন বঞ্চিত করলেন? আসলে দ্বীন জবাব। আল্লাহ আমাদেরকে বুঝতে, আল্লাহ আমাদেরকে